বর্তমান পৃথিবীতে যে নাম্বারটাই কেবলমাত্র এখন বেড়ে চলেছে সেটা হচ্ছে ওয়েবসাইটের সংখ্যা। অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো এক জায়গায় কেউ না কেউ নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করতেছে, অথবা নতুন একটা ডোমেইন কিনতেছে, অথবা তার নতুন কোনো একটা বিজনেস সে স্টার্ট করতেছে। সুতরাং কেউ যদি প্রশ্ন করে যে কেন আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট কেন শেখা দরকার? তখন আমার পাল্টা প্রশ্ন হবে যে কেন আমি আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখব না? যদি কারো মাথায় কোনো আইডিয়া থাকে কোনো একটা ব্যবসা লঞ্চ করানোর জন্য, তাহলে তার একমাত্র উপায় হতে পারে তার ছোট একটা ওয়েবসাইট দিয়ে তার স্টার্ট করা। অথবা কোনো একটা ফ্রিল্যান্সিং সাইটে যদি আমরা ভালো ইনকাম করতে চাই, তাহলে হয়তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমাদেরকে ভালো একটা ইনকাম এনে দিতে পারে। যেকোনো স্কিল আমরা যদি আমাদের লাইফে ভালো করে শিখি, একেবারে এটাকে মাস্টার হতে পারি, তাহলে আমরা সহজেই সেটা দিয়ে ইনকাম করতে পারবো। তো এই কোর্সের মধ্যে আমি ওয়েবসাইটের কিছু ফান্ডামেন্টাল জিনিস নিয়ে কথা বলেছি, যেমন HTML, তারপর আছে CSS এবং বুটস্ট্র্যাপ। তো এই ৩ টা টপিকের উপর আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম এই কোর্সের মধ্যে কথা বলব। তো প্রথমত আমরা জেনে নিই যে HTML কি? HTML এর কথা বললে আমাদের ১ম এ বলতে হবে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা শুধু ট্যাগ দিয়ে আমাদেরকে বোঝানো হয় যে এটা দিয়ে এটা করো বা ওইটা দিয়ে ওইটা করো। জাস্ট কিছু ট্যাগ। অর্থাৎ যদি বলে যে H1 তাহলে যেন সে শিরোনাম ধরে নেয়। আর যদি বলে যে হেড তাহলে যে সে যেন মাথা ধরে নেয়। এটা হচ্ছে কেবলমাত্র আমাদের ব্রাউজারকে বোঝানোর জন্য। তো HTML এর কথা বললে যার কথা ১ম এই বলতে হবে তিনি হচ্ছে টিম বার্নার্স-লি। উনি হচ্ছে HTML আবিষ্কার করেন বা শুরু করেন বলা যায়। HTML শুরু করার আগে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালু করেন। তারপরে তিনি এটা HTML আবিষ্কার করেন। তিনি যখন তার অফিসে কাজ করতেন তখন দেখতেন যে তার ফাইলগুলো ট্রান্সফার করা দরকার পড়তো সাধারণত, যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ট্রান্সফার করার অনেক ঝামেলা ছিল। এইজন্য তিনি একটা ফাইল ট্রান্সফার সিস্টেম আবিষ্কার করেন। তিনি একেবারে অক্সফোর্ডে কাজ করেছেন, তিনি কাজ করেছেন MIT-তে। মেইনলি HTML দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলো স্ট্রাকচার দাঁড় করা হয়। এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ পৃথিবীর যে কেউ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই HTML মেনে চলবে। HTML কে সহজে মজার একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। আমরা কল্পনা করতে পারি HTML কে কোনো একটা মানুষের স্ট্রাকচারের সাথে। অর্থাৎ একটা মানুষের যেমন শরীর থাকে, ঠিক তেমনি HTML অর্থাৎ আমাদের HTML এর ফাইলের একটা বডি থাকে। মানুষের যেমন মাথা থাকে ঠিক তেমনি HTML এরকম কিন্তু হেড থাকে। তো আমরা যদি একটা উদাহরণ দেই, তাহলে আমরা বলিউডের একটা হিরোইনের সাথে তুলনা করতে পারি। এই হিরোইনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই পিকচারের অর্থাৎ আমাদের এই ছবির হিরোইনের কিন্তু হেড আছে, অর্থাৎ মাথা আছে। যা দেখে আমরা এই হিরোইনকে চিনতে পারতেছি। সেম ভাবে আমাদের HTML এর কিন্তু হেইট ট্যাগ রয়েছে, অর্থাৎ মাথা রয়েছে। এবং হেইট ট্যাগের ভিতর যেসব ইনফরমেশন থাকে সেগুলো দিয়ে কিন্তু সার্চ ইঞ্জিনগুলা HTML কে চিনতে পারে, অথবা আমাদের ওয়েবসাইটকে চিনতে পারে। সেম ভাবে আমাদের হিরোইনের বডি রয়েছে, অর্থাৎ একটা স্ট্রাকচার রয়েছে তার বডিতে। HTML এর পর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ছিল আমাদের CSS। CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। প্রথমত আমরা বলে রাখি, স্টাইল শীট মানে হচ্ছে আমরা যখনই কোনো একটা HTML অথবা কোনো একটা ফাইলকে আমরা স্টাইল করতে চাইবো, তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইবো, তার প্যাডিং, তার মার্জিন, তার টেক্সটের ফন্টের সাইজ আমরা চেঞ্জ করতে চাইবো, সেই ক্ষেত্রে আমরা CSS ইউজ করে থাকি, অর্থাৎ একটা স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ। আর ক্যাসকেডিং মানে হচ্ছে আমরা যদি কোনো প্রপার্টি আমাদের উপরের লেভেল কারো উপরে এপ্লাই করি, অর্থাৎ কোনো একটা কম্পোনেন্টের বাবার উপরে আমরা এপ্লাই করি, তাহলে সেই কম্পোনেন্টের বাচ্চার উপরেও সেই প্রভাবটা থাকবে। অর্থাৎ সেম ডিজাইনের হবে। আমরা যদি বডি ট্যাগের মধ্যে কোনো কিছু প্রপার্টি এপ্লাই করি, তাহলে বডি ট্যাগের ভিতরে যত কনটেন্ট থাকবে সবগুলোর মধ্যেই কিন্তু তার একটা প্রভাব থাকবে। তো এটার মানে হচ্ছে ক্যাসকেডিং। আর স্টাইল শীট মানে তো এটা স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো শীটকে স্টাইল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো CSS এর কথা বলতে গেলে যার কথা মাথায় আসে তিনি হচ্ছেন ইয়ুন লাই। তিনি হচ্ছেন আমাদের টিম বার্নার্স-লি স্যারের একজন বন্ধু অথবা সহকর্মী। তিনি এবং টিম বার্নার্স-লি একসাথে সার্নে কাজ করতেন, CERN। ঠিক তখনই তিনি HTML কে স্টাইল করার জন্য CSS এর প্রস্তাবনা দেন। এখন যদি আমরা আমার আগের উদাহরণে ফিরে যাই, অর্থাৎ আমাদের যেই বলিউড হিরোইন ছিল, তিনি কিন্তু মেকআপ ছাড়া ছিল। অর্থাৎ আমরা যদি বাস্তব লাইফে চিন্তা করি, তাহলে আমরা CSS কে কল্পনা করতে পারি একটা মেকআপের সাথে। এখন আমরা আমাদের আগের পিকচারটার দিকে যদি তাকাই, তাহলে আমাদের হিরোইন দেখতে কিন্তু মোটেও তেমন সুন্দরী বা আকর্ষণীয় ছিল না। অর্থাৎ এটা দেখতে তেমন সুন্দর ছিল না। এখন যদি আমরা এই আমাদের হিরোইনের উপর CSS বা মেকআপ এপ্লাই করি, তাহলে হিরোইন আমাদের দেখতে খুবই সুন্দর হয়ে যাবে এবং খুবই আকর্ষণীয় হয়ে যাবে। সেম জিনিসটা আমাদের CSS করে থাকে আমাদের HTML এর সাথে। অর্থাৎ আমাদের HTML এর যেই ওয়েবসাইট অর্থাৎ যে স্ট্রাকচার আমরা দাঁড় করাই, সেই স্ট্রাকচারকে আমরা যদি সুন্দর বা মেকআপ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের CSS ব্যবহার করতে হবে। এরপর আমরা কথা বলব হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে। বুটস্ট্র্যাপ হচ্ছে CSS এর একটা লাইব্রেরি।
এটাকে যদি আমরা আরো সহজে বুঝতে চাই, আমরা আমাদের আগের উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করব। আমরা দেখেছিলাম আমাদের যে হিরোইন ছিল তাকে আমরা মেকআপ করানোর জন্য CSS ইউজ করেছিলাম। অর্থাৎ আমাদের এই হিরোইন কিন্তু প্রত্যেকবার মেকআপের জন্য তার মেকআপ ম্যানকে মাসিক বা মান্থলি পে করতে হয়। তো আমরা যদি বলিউডের অন্যান্য হিরোইনের কথা চিন্তা করি তাহলে প্রত্যেকেই কিন্তু ২ থেকে ৩ জন করে পার্সোনাল মেকআপ ম্যান রাখেন। অর্থাৎ পার্সোনাল ভাবে তাদের মেকআপ ম্যান রাখা দরকার হয়। তো কোনোভাবে যদি এই পার্সোনাল মেকআপ ম্যানের কাজ অর্থাৎ এই মেকআপের কাজ আমরা অটোমেটেড করে ফেলতে পারি, অর্থাৎ যাতে খুবই সহজে আমরা এভাবে সুন্দর করে ফেলতে পারি আমাদের ওয়েবসাইটকে, তাহলে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপকে কল্পনা করতে পারি একটা স্প্রের মতো, যে স্প্রে যদি আমরা ছুড়ে দেই তাহলে আমাদের যে হিরোইন ছিল সে মেকআপ হয়ে যায়, অর্থাৎ তার চেহারায় একটা মেকআপ চলে আসে। সেই ক্ষেত্রে বুটস্ট্র্যাপ আমাদের তার সাথে তুলনা করা যায়। তো এই ভিডিওতে আমরা জেনেছি HTML কি। আমরা HTML কে কল্পনা করেছি আমাদের হিরোইনের স্ট্রাকচারের সাথে, অর্থাৎ হিরোইনের কোনো মেকআপ ছাড়া হিরোইনের সাথে। তারপর আমরা যখন CSS সম্পর্কে জানলাম, তখন আমরা দেখেছি কিভাবে আমরা মেকআপ এপ্লাই করব, অর্থাৎ আমাদের ওয়েবসাইট যে ছিল সেটাকে আমরা কিভাবে সুন্দর করব এবং তাকে আকর্ষণীয় করে তুলব। থার্ড আমরা যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। অর্থাৎ কোনো একটা ম্যাজিক্যাল স্প্রের মতো যদি আমরা চাই যে বারবার মেকআপ না করে জাস্ট একবার মেকআপ করে আমরা সেটাকে বারবার ইউজ করতে, সেই ক্ষেত্রে আমরা এই স্প্রে বা বুটস্ট্র্যাপকে ইউজ করতে পারি। তো আমি আশা করি HTML, CSS এবং বুটস্ট্র্যাপের কনসেপ্ট তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। যদি এখনো কারো বুঝতে সমস্যা থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা টপিক আমরা ডিটেইলসে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা কথা বলব কিভাবে আমরা এই কোর্সটা সবথেকে ভালোভাবে ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ।